শুভ বসন্ত পঞ্চমী শুভেচ্ছা সবাইকে। আজকেও কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু আমাদের স্কুলে না গতকালকেই পুজো হয়ে গেছে। তো পুজোর দিন সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম, খুব সকালে না, কেননা 12:40 পর থেকে পুজো শুরু হয়েছিল। তো প্রথমে না আমি ভেবেছিলাম যে একটা সাদা জামদানি পরবো, কিন্তু ব্লাউজের একটুখানি প্রবলেমের জন্য এই শাড়িটা আমি পুজোর সময় পরেছিলাম, মেবি সপ্তমীর দিন পরেছিলাম। তো ফালাকাটাতে খুব বেশি শাড়ির কালেকশন আমার থাকে না, তো এইটা ছিল, ভাবলাম এটাই পরে নিই। তারপরে আর কি এখানে শুভদীপ পাঞ্জাবি পরে নিয়েছিল, তো ওই আর কি দুজনে একটুখানি আমি ভিডিও করছিলাম, ও তো করতে চাই না ভিডিও। তো যাই হোক, আমরা দুজনে রেডি হয়ে ওই 1:45 নাগাদ টোটো তো করেই গেছিলাম। তারপরে তো দেখতেই পাচ্ছ এখানে অঞ্জলি প্রায় শুরু হয়ে গিয়েছিল। এবার দিয়ে শুভদীপের স্কুলে কিন্তু আমার দুবার সরস্বতী পুজোতে কাটানো হলো। বিয়ের পরের বছর আমি বাড়িতেই ছিলাম। আমরা কিন্তু খুব মজা করি এই দিনটায়, বাচ্চাদের সাথে তো ভীষণভাবে মজা হয়। তারপর এখানে অঞ্জলি হতে হতে প্রায় 2:30 মতো হয়ে গেছিলো। এইবার না আমি ওই ঠিকভাবে ওই ভিডিও করতে পারিনি, কেননা সবার সাথে একটুখানি গল্পও করছিলাম। কাকিমাও আজকে এসেছিলো, তো একটুখানি তোমাদেরকে আমাদের প্রতিমাটা দর্শন করিয়ে দিলাম। আর আজকে ছিল তোতানের জন্মদিন, মানে নীতিশদার ছেলে, তো স্কুলে বাচ্চাদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয়েছিল, এটাও বেশ ভালো লেগেছে। আর এই খিচুড়ির ভোগটা না আমরা খেয়েছিলাম অন্য স্কুলে, মানে পাপ্পুদার স্কুলে, ভীষণ ভালো করেছিল। আর আমাদের যে ভোগটা খেয়েছিলাম সেটার আমি ভিডিও করতে পারিনি। তারপরে 5টা নাগাদ আমি চলে এসেছিলাম ঘরে এসেই আমার একটুখানি চা খেতে ইচ্ছে করছিল, তো আমি নিজের জন্যই চাটা বানাচ্ছিলাম। শুভদীপ তখনও স্কুলেই ছিল, ও প্রায় 6:30টার পরে স্কুল থেকে এসেছে। আর এইখানে আবার সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির নিচে এইখানে ওই পাড়ার সবাই মিলে একটুখানি প্রোগ্রাম হচ্ছিলো, সেখানে আমরা গেছিলাম 9টা নাগাদ। তো কালকের দিনটা আমাদের তো খুব ভালো কেটেছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আর আজকেও ভাবছি একটুখানি বেরোবো, জানি না কি হবে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।